الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة أعوذ بالله من الشيطان الرجيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ज़मीन ओ ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनी नो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। उपस्थित আজকের এই ধর্মসভা ও জলসা মুবারকের সম্মানীয় সভাপতি সাহেব এবং বিভিন্ন জায়গা থেকে আসা উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা মুরব্বিয়ান মুসল্লিয়ানি কেরাম, পর্দার আড়ালে বসে থাকা মা বোন সকল, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি কিছু সময় কোরআন ও হাদিসের কথা বলার জন্য। আশা রাখি আল্লাহ তাবারক ওয়া তাআলা যাতে আমাকে কিছু সময় কোরআন ও হাদিসের কথা বলার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আমিন।
আমাকে বলছেন দুইটি বিষয় বক্তব্য করার জন্য, আল্লাহর ওলির বিষয় এবং মহিলাদের পর্দার বিষয় ওয়াজ করার জন্য। আমরা মুসলমান, আমাদের সমস্ত কাম কোরআন ও হাদিসের মোতাবিক হওয়া জরুরি। আপনি যে কদম উঠাবে এই কদমটাও কোরআন ও হাদিসের মোতাবিক উঠাইতে হবে। যদি না উঠান তাহলে গুনাহগার হবে। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের বিষয়ে কোরআনে কারীমের ভিতরে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাগণ ঘরের ভিতরে পর্দা থাকবে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাগণ বেপরদা হয়ে জাহিলিয়াতের মতো মূর্খদের মতো মহিলাগণ বেপরদা হয়ে রাস্তাঘাটে বেড়াইতে পারবে না। জাহিলিয়াতিল উলা অর্থাৎ ইসলাম ধর্ম আসার আগের কথা আল্লাহ তাআলা বলছেন। ইসলাম ধর্ম যখন ছিল না তার আগে জামানা জাহিলিয়া ছিল, সেই সময় মহিলাগণ বেপরদা, যুবক মহিলা হাফ প্যান্ট পিনবে, এই ডেনা খুইলে মাথায় কোনো কাপড় না দিয়ে বেড়াইতে। আল্লাহ তাআলা তাই বলছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাগণ আমি আল্লাহ বলি তারা ঘরের ভিতরে পর্দা থাকবে। ওয়ালা তাবাররুজনা, তারা বেপর্দা হয়ে বেড়াবে না। কাদের মতো? তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ইসলাম ধর্ম আসার আগে জাহিলিয়াতের জামানা ছিল, জাহিলিয়াতের সময় ছিল। ইসলাম আসার আগে যেই সমস্ত মানুষ দুনিয়াতে বসতি করতে তারা ইসলাম ধর্ম পান নাই, তারা মূর্খদের মতো মহিলা যুবক মহিলাগণ হাফ প্যান্ট পিনবে, এই হাত খুইলে মাথা না ঢাইকে সারা শরীর দেখে দেখে তারা বেড়াইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম যারা গ্রহণ করেছে, ইসলাম ধর্ম যখন দুনিয়া প্রচার হয়েছে, জাহিলিয়াতের মতো মহিলারা বেপরদা হয়ে ঘুরতে পারবে না। আমি আল্লাহ তাআলা এই কথাটি কোরআনের দ্বারা জানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বেপরদা হয়ে বেড়ানি চলবে না। বর্তমান উল্টা হয়েছে না কথা? না কথা বলেন, উল্টা হয়েছে না? দোষটা কার? অল্প সময়ের ভিতরে বুঝবেন কার দোষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ বাবুল জুমআ, বুখারী শরীফ বাবুল জুমআর ভিতরে বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। আমার নবীজি বলেছেন কুল্লুকুম রাঈন, তোমরা সবাই জিম্মাদার, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি, আর সমস্ত জিম্মাদারকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে জিজ্ঞাসা করব তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম এই দায়িত্ব ঠিক মতো পালন করছো কিনা। এই দায়িত্ব পালন করার বিষয়ে আল্লাহ তাআলা ওই দায়িত্ব পানেওয়ালা ব্যক্তিকে, যাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, যেই বিভাগে দায়িত্ব দিয়েছে, ওই ব্যক্তি যদি দায়িত্ব পালন না করে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দায়িত্ব পালন করার হিসাব দিতে হবে। যদি দায়িত্ব পালন করানোওয়ালা ব্যক্তি পরিপূর্ণ দায়িত্ব পালন না করে আল্লাহ রাব্বুল আলামিন ওইজন ব্যক্তিকে জাহান্নামে পাঠিয়ে দিবে। জোরে বলেন সবাই নাউযুবিল্লাহ, সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়াচম্যান ছিলেন না? ওয়াচম্যান ইংলিশে বলে ওয়াচম্যান, অর্থাৎ গার্ড। আমরা বলি গার্ড। একজন ব্যক্তি বিল্ডিং দিয়েছে, এখন বিল্ডিং এর গেটে একটা মানুষ লাগে, কেরা যায় কেরা না যায়, গার্ড, দেখভাল করনেওয়ালা। কেরা যায় কেরা না যায়, কেরা বাহির হলো কেরা ঢুকলো, একে বলে ওয়াচম্যান, ইংলিশে বলে ওয়াচম্যান। আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে ওয়াচম্যান বানাইছে, আপনাকে বানাইছে, যত ব্যক্তি দুনিয়া পাঠাইছে সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছে। তোমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব দুনিয়ায় থাকার অবস্থায় তোমার পালন করে যাইতে হবে। যদি দায়িত্ব পালন না করে তুমি ঢিলামি করো, তোমার ডিউটি পালন না করো, তোমার দায়িত্ব পরিপূর্ণ পালন না করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী হাদিসে বলেছেন ওই যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন উনি দায়িত্ব নিজের দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ ওনাকে জাহান্নামে পাঠিয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। এখন শুনেন কাকে কাকে দায়িত্ব দিয়েছেন। আল ইমাম, নবী আমার বলছেন এই গ্রামের মসজিদের যিনি ইমাম, এই ইমামকে আল্লাহ তাআলা প্রথম দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব দিয়েছেন? এই গ্রামের ভিতরে যদি কোনো শরীয়তের খিলাফ কাম হয় ইমাম সাহেব নিজের দায়িত্ব পালন করে সঠিক মসলা জানিয়ে দিবেন, মানুষকে সঠিক মসলা শিখিয়ে দিবেন, সঠিক ফতোয়া দিয়ে দিবেন। যেই ব্যক্তি নামাজ না পড়ে ইমাম সাহেব তাকে বোঝাবেন। ইমাম সাহেবের দায়িত্ব হইল মসজিদে মানুষ টাইনে নিয়ে যাওয়া, মুক্তাদিকে বুঝাইয়া দেওয়া, মুক্তাদিকে জাহান্নামের ভয় দেখাইয়া দেওয়া, মুক্তাদিকে জান্নাতের খবর পৌঁছাইয়া দেওয়া, মুক্তাদিকে নামাজের গুরুত্ব জানিয়ে দেওয়া। এটা হলো ইমামের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। ইমাম যদি পরিপূর্ণ নিজের দায়িত্ব পালন না করে আসল ময়দানে আল্লাহর দরবারে পরিপূর্ণ হিসাব দিতে পারবে না। ইমাম সাহেব দায়িত্ব পালন না করার কারণে আল্লাহর হাতে ধরা পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওইজন ইমামকে ইমামের হিসাবে খাতির করবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওইজন ইমামকে নিজের দায়িত্ব পালন না করার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবে। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর কে হইলো কথা বলেন ভাইয়ের আমার। ইমাম সাহেব বারে বারে বললো নামাজ পড়ো, যদি না পড়ো ইমামের দায়িত্ব ইমামে আদায় করছে, তাহলে তোমাদের দায়িত্ব তোমরা কেন করলা না? কথা বুঝাইছে না নাই? কথা বুঝছেন না নাই? ইমাম সাহেব তো শুক্রবারে বললো নামাজ পড়ার জন্য আসবেন, একজন আসবেন না। ইমাম সাহেব নিজের একবারাজ করার কারণে, নিজের সরব জানিয়ে দেওয়ার জন্য, নিজের তাবলীগ পৌঁছাইয়া দেওয়ার জন্য, কোরআন হাদিসের কথা আপনাদেরকে জানাইয়া দেওয়ার জন্য ইমাম সাহেবের দায়িত্ব ইমাম সাহেব ফিল আপ করলেন, ক্লিয়ার করলেন। ইমাম সাহেব দায়িত্ব ক্লিয়ার করার কারণে আমার আল্লাহ বলবে হে ইমাম সাহেব তোমাকে যে দায়িত্ব দিয়েছিলাম তুমি দায়িত্ব পালন করেছো, সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি দায়িত্ব পালন করার কারণে তোমাকে আমি জান্নাতে বাসী করলাম। বলেন সুবহানাল্লাহ। যাদেরকে তুমি ভয় দেখে আসিনা জাহান্নামে, যাদেরকে নামাজের জন্য ডাকছিলা, যাদেরকে রোজার জন্য ডাকছিলা, যাদেরকে হালালের দিকে তুমি ডাকছিলা, যাদেরকে হারাম থেকে পয়সা থাকার জন্য বলছিলা, তারা তোমার কথা শোনার পরে যদি তারা তোমার কথা মানে নাই, কথাকে গুরুত্ব দেয় নাই, কথার উপরে আমল করে নাই, মসজিদে নামাজ পড়ার জন্য যায় নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে নারাজ হয়ে গেলাম এবং তাদেরকে আমি জাহান্নামের ফয়সালা করে দেব। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর হলো ইমাম, দুই নম্বর হলো আর রাজুলু। নবী আমার বলেছে বাড়ির ভিতরে যিনি পুরুষ থাকেন, আমি একজন পুরুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দায়িত্ব ভার দিয়েছেন, স্ত্রীর উপরে আমার দায়িত্ব আছে। আছে কিনা বলেন? কথা বলেন না কেন? একজন পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছে। কি দায়িত্ব দিল আমাকে? আমি যখন বিবাহ করেছি আমার আল্লাহ আমার স্ত্রীর দায়িত্ব আমাকে দিয়েছে। হে আমজাদ আলী সাহেব, তুমি স্বামী হয়েছো, তোমার আন্ডারে একজন স্ত্রী আছে, এই স্ত্রীকে তুমি দেখভাল করতে হবে, স্ত্রী দেখাশোনা করতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, তাকে হালাল খানা খিলাইতে হবে, নামাজের জন্য তাকে বলতে হবে, তাকে ভালো বস্তু শিক্ষা দিতে হবে, তাকে যা বলবা তাই তার মানতে হবে। কিন্তু তুমি আমজাদ আলী সাহেব নিজের দায়িত্ব যদি পালন না করো, স্বামীর যে দায়িত্ব সেটা পালন না করা, দায়িত্ব পালন না করার কারণে তোমার স্ত্রী যদি গুনার কামে লিপ্ত হয়ে যায়, তুমি ধ্যান কেন রাখলা না? ছেলে যদি খারাপ কাম করে, মেয়ে যদি খারাপ কাম করে, স্ত্রী যদি খারাপ কাম করে, আর বাবা যদি সেটা ধ্যান না দেয়, সমস্ত গুনাহগারের দায়িত্ব বাবা হবে। সবাই জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে এখন যদি আমার বেটি পর্দা না করে কারো দোষ নেই? কথা বলে
বাবার দোষ। আমার বেটির বয়স 10, এইখানে হাফ প্যান্ট পিন্ধা রাস্তা দিয়ে বেড়ায়, এইখানে খোলা মাথার কাপড় না রাস্তা দিয়ে বেড়ায়, এটা বেটির দোষ না বাবার দোষ? কার দোষ? কথা বলেন না, কারণ কি? কার দোষ? খালি নামাজ হলে আল্লাহ জান্নাতে দিব, বাকি সব ছেড়ে দিছে। আপনি খালি নামাজ পড়েন জান্নাতি, আপনার বেটি কই গেল আপনি খবর নিলেন না, যুবক ছেলে কই কি করলো খবর নিলেন না, আপনার স্ত্রী তার সঙ্গে সম্পর্ক করে আপনি খবর নিলেন না। মসজিদের নামাজি হয়ে জান্নাতে যাবে এত সহজ, দায়িত্ব আপনার পালন করলেন না। মাস্টারের চাকরি পাইছেন, সপ্তাহে 3 দিন ক্লাস করেন, 4 দিন ক্লাস করেন না, সরকারের দরমা দিব? কথা বলে। আমার বাড়িতে কামলা রাখছি, 1 মাস গেলে 6000 টাকা, 15 দিন হাজিরা দিলেন, 15 দিন দিলেন না, আমি 1 মাসের দরমা দিব না, 15 দিনের দিব? তাহলে আমার আল্লাহর কাম করেন, তিনি একটা করা লাগছিল 5টা, করলেন 1টা, আর 4টায় আপনি করলেন না, তাহলে আল্লাহ আপনাকে 4টার দিব না 1টার দিব? কটার দিব? তোমাদেরকে বোঝাইতে চাই, আল্লাহ কোরআনে বলছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাগণ বাড়ির ভিতরে পর্দা থাকবে। জাহিলিয়াতের জামানার মতো মহিলাগণ রাস্তায় বেরাবে না। ও ভাইরা আমার, তোমার বেটির যখন নাবালক ছিল সব ড্রেস কিনতে পারে, কিন্তু যখন সাবালক হইল বা সাবালকের নিকট পেয়ে গেল, ওই সময় সব ড্রেস পিন্দানি চলবো না, লং প্যান্ট পিন্দানি চলবো না, শার্ট পিন্দানি চলবো না, হাফ গেঞ্জি পিন্দানি চলবো না। তোমার মেয়ে স্কুলে যায় চুল খুলে হারাম, তোমার মেয়ে হাফ প্যান্ট পিনতে হারাম, তোমার মেয়ে এই হাত বাহির করে বেড়াইতে হারাম। ও ভাই, তোমরা তো হিন্দু নয়, তোমরা তো কসারি নয়, তোমরা তো নেপালি নয়, তোমরা তো সাঁতাল নয়। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছে। আমার আল্লাহ বলেছে, যারা মুসলমান গ্রহণ করার পরে মুসলমান হিসাবে জীবন কাটাইলেন, সারা জীবন মুসলমান হিসাবে আমল করে গেলেন, আমি আল্লাহ তাদের জন্য 8টি জান্নাতে বানায় আছে। ধরে বলেন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত? জোরে বলেন, কয়টা জান্নাত? ও ভাইরা আমার, 8টা জান্নাতে যাইতে গেলে কষ্ট আছে, এত সহজ নয়। 8টা জান্নাতে যাইতে গেলে কষ্ট আছে, সহজ নয়। তুমি বাবা মসজিদের ইমামতি করো, তোমার বেটির খবর তুমি রাখিও। ও ভাইরা আমার, পুরুষের জন্য ফরজ হইল নাভির থেকে হাঁটু ঢাকা, এতটুকু ফরজ। একজন পুরুষ যদি নামাজ পড়তে চায়, নাভির থেকে হাঁটু তুলি ঢাকলে নামাজ পড়তে পারে, এতটুকু ঢাকলে নামাজ পড়তে পারে, এতটুকু পুরুষের পর্দা। কিন্তু মহিলার তো এতটুক নয়। আজকালকার মহিলাগণ পুরুষের পর্দা ব্যবহার করেছে, অর্থাৎ নাভির থেকে হাঁটু পর্যন্ত হাফ প্যান্ট পিনলে মহিলা ভাবে আমাদের পর্দা। না না না, মহিলাদের জন্য সারাটি শরীর ঢাকাটা ফরজ, সারা শরীর ঢাকা ফরজ। রাস্তা দিয়ে বেড়াইলেও পর্দা লাগবে, মক্তবে গেলেও পর্দা লাগবে, কলেজে গেলেও পর্দা লাগবে, বাড়িতে থাকলে পর্দা লাগবে, গ্রামে ঘুরলে পর্দা লাগবে। কিন্তু না না, আমার বেটি যখন বাড়িতে থাকে কিছু পর্দা থাকে, রাস্তায় গেলে পর্দা শেষ, স্কুলে গেলে আরো শেষ। কিন্তু মক্তবে যখন যায় তখন পর্দা, আবার বাড়িতে আসার পরে পর্দা শেষ। এরকম হয় না? তাই না? মক্তবে যখন যায় আবার উঠনা মাথা দিয়ে ঢাইকে ঢুকে যায়, আর পর আবার আগের দেয়। তো ভাইরা, তোমার বেটির দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে। এই বেটি, হ্যাঁ, বক্তারা ওয়াজ করে কি জানেন, যার একটা বেটি তার একটা জান্নাত, 2টা বেটি 2টা জান্নাত, 3টা বেটি 3টা জান্নাত। এতই সহজ জান্নাত। আমার 8টা বেটি, তাহলে 8টাই জান্নাত আল্লাহ আমার দিছে। ও একটা বেটি হলে একটা জান্নাত ওইজন বাবা পাবে যেজন বাবা নিজের বেটিকে শরীয়ত মোতাবিক লালন পালন করছে, নাবালক থেকে সাবালক পর্যন্ত হালাল কাপড় পিন্দাইছে, হালাল খানা খিলাইছে, কোরআন শিক্ষা দিয়েছেন, নামাজের শিক্ষা দিয়েছেন, পর্দার শিক্ষা দিয়েছেন,
চরিত্র ব্যবহার সব ভালো শিক্ষা দিয়েছেন। আবার যখন মেয়ে যুবক হয়েছে ওইজন যুবক মেয়েকে ভালো একজন ছেলের সঙ্গে, নামাজি ছেলের সঙ্গে, কোরআন পড়নেওয়ালা ছেলের সঙ্গে, বেঈমানি করনেওয়ালা নয়, ভালো আখলাক চরিত্র ভালো রাখনেওয়ালা ছেলের সঙ্গে যদি আপনি আপনার বেটিকে বিবাহ দিতে পারেন, সংসারে জোড়া লাগা দিতে পারেন, তাহলে আমার আল্লাহ একটা বেটির বিনিময় ওইজন বাবাকে একটা জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, তোমাকে আল্লাহ তিনটা বেটি দিয়েছে। বেটি খালি জন্মই তুমি দিয়েছিলা, তোমার বেটির বয়স যখন 15, বেটি স্কুলে গেল 9টার সময়, আসা লাগে 2টার সময়, আইলো 5টার সময়, তুই কইলা না 3 ঘন্টা লেট কনে হইল। তুমি কেমন বাবা? তোমার বেটি বাড়িতে আসার টাইম হলো 2টা, বেটি আইলো 6টার সময়, তোমার বেটি কোন জায়গায় টাইম পাস করলো তুমি বাবা খবর নিলা না। আবার ওই বেটির দ্বারাই তুমি জান্নাত আল্লাহর কাছে কেমন করে চাও? কথা বলছেন কি নাই? কথা বলছেন কি নাই? যায় না, টাইম শর্ট। ওয়াশ করতে গেলে টাইম লাগবে না? টাইম লাগবে না? কথা বলে না কেন? এদিকে অন্য বস্তু যে ফট করে ছেড়ে দিলে যায় না। আজকে আমার বেটি খারাপ, তার দোষ হলো বাবা। স্ত্রী খারাপ, তার দোষ হলো স্বামী। একটা ঘটনা বলার ইচ্ছা ছিল, টাইম শেষ। কোয়া যাব এই যে প্রেসিডেন্ট সাহেব না করতে যায় না, হোক সময়ের কথা। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের নিজের দায়িত্ব যাতে আমরা পালন করতে পারি। আমরা যদি আমাদের নিজের দায়িত্ব যেটা আল্লাহ দিয়েছে ওই দায়িত্ব আমরা পালন করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাম, আমাদের আমল, আমাদের কর্মের দিকে আল্লাহ তাকায়া আমাদের গুনাহ মাফ করে আল্লাহ তাআলা আমাকে জান্নাতবাসী করাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।